দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠকে মুর্শিদাবাদের সাংসদরা। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে প্রাতরাশ বৈঠকে যোগ দিয়েছিলেন এনসিপিআইয়ের সাংসদরা। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানো। পরের দিন শনিবার আবু তাহের খান এবং খলিলুর রহমান গেলেন নবান্নে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকও সারলেন 2 সাংসদ। এদিন নবান্নে 2 সাংসদ মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরলেন নানান ইস্যু। এসআইআর নিয়ে হয়রানি বন্ধের দাবি জানান সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। আজকে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছে এসেছিলাম নবান্নে। আজকে ছুটির দিন, তারপরে উনি আমাদেরকে সময় দিয়েছেন। 2জন এমপি জনাব খলিলুর রহমান এবং আমি মুর্শিদাবাদ থেকে নির্বাচিত, তো আমাদেরকে যে সময় দিয়েছে আমরা প্রথমে ওনাকে ধন্যবাদ জানাই যে ছুটির দিন অফিস খুলে আমাদের বক্তব্য শুনেছেন। আমাদের মূল যে বিষয়টা আছে, 1 নম্বর বিষয় এসআইআর। আজকে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে আছে, ট্রাইব্যুনালে ঝুলে আছে। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে 27 লক্ষের মধ্যে 7 লক্ষ মানুষ অ্যাপিল করেছে, তাদের হিয়ারিংয়ের জন্য আবেদন করেছে, আর বাকি 20 লক্ষ করেনি। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথমেই বলেছি যে অশিক্ষিত মানুষ, কাগজপত্র বোঝে না, গ্রামের খেটে খাওয়া অত্যন্ত গরিব সম্প্রদায়ের মানুষ, তারা অতটা বোঝে না, তো তাদের সমস্ত মানুষের নাম তুলে দিতে হবে। 7 লক্ষ ইতিমধ্যে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা নিশ্চয়ই এদের সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করব এবং তাদের অতি সত্বর হিয়ারিং হয় তার ব্যবস্থা করব। বাকি 20 লক্ষ মানুষ যারা বাদ আছে, আমরা বলেছি তাদের টাইম পার হয়ে গেছে, আমরা টাইমটা বাড়াতে হবে। এবং সাথে সাথে আমরা এটাও বলেছি যে 20 লক্ষ যে মানুষগুলো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেনি, তারা যেন অ্যাপ্লিকেশন করার সুযোগ পায়, ব্লক লেভেলে তার হিয়ারিং হয়। সেই জন্য মুর্শিদাবাদের 5 লক্ষ মানুষ যারা বাদ গেছে তাদের জন্য আমরা আদালতে দ্বারস্থ হব এবং সাথে সাথে টাইম নিয়ে তাদের হিয়ারিংয়ের ব্যবস্থা করা, ট্রাইব্যুনালে যাওয়ার ব্যবস্থা করব এবং অধিক সংখ্যক ট্রাইব্যুনাল হয়ে ব্লক লেভেলে হিয়ারিং হোক, সে ব্যাপারেও আমরা ওনার কাছে আবেদন করেছি। সেই আবেদনে উনি সাড়া দিয়েছেন যে হ্যাঁ আপনারা চেষ্টা করুন, আমরা নিশ্চয়ই গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা করার আমরা করব এবং 27 লক্ষ ইতিমধ্যে 27 লক্ষ মানুষই যেন সরকারি সমস্ত সুযোগ এবং সুবিধা পেতে পারে, সেই জন্য ওনার কাছে আমরা আবেদন করেছি। সে আবেদনে উনি সাড়া দিয়েছেন। নিশ্চয়ই আপনারা আপনাদের কথা বলবেন এবং ভাবাবেন। শুধু এসআইআর নিয়ে হয়রানি নয়, আরও বেশ কিছু দাবি তুলে ধরেন 2 সাংসদ। আমরা ঠিক এই বক্তব্যই রেখেছি এবং তাকে বলে এসেছি যে বাংলায় এটা হচ্ছে। আমরা সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছে গতকাল গিয়েছিলাম, সেখানেও আমরা আমাদের এই দাবির কথা, মুসলিম ভাইদের এবং মাইনরিটি কমিউনিটি যে অত্যাচারিত হচ্ছে বাংলায়, তার কথা তুলে ধরেছি। আজকেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একই দাবি নিয়ে এই আমরা মুর্শিদাবাদের 2 সাংসদ এখানে আলোচনায় বসেছি। আমরা চাই যে মুর্শিদাবাদ কেন গোটা বাংলায় মাইনরিটি কমিউনিটি যেন অত্যাচারিত না হয়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।